আশুরা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় হওয়ার পিছনে কারবালার ঘটনার কোনো ভূমিকা নাই। তবে কারবালার ঘটনাটা আশুরার দিনে সংঘটিত হওয়ার কারণে আশুরাটা মুসলমানদের কাছে এক ভিন্ন তাৎপর্য পেয়েছে। তারপর আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আশুরা রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও রোজা রাখতে আদেশ করলেন। ঐতিহাসিক কারবালার প্রান্তরের ভালোবাসা আপনাদের সকলের হৃদয় জাগ্রত হোক সেই কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশুরা মানেই কারবালার প্রান্তরের মর্মান্তিক ঘটনা নয়, আশুরার ঐতিহ্য আবহমান কাল থেকে চলে আসছে, যা মুসলিম উম্মাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু এর মর্মান্তিক শাহাদত বরণ আশুরাকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে। প্রিয় দর্শক, আশুরা সম্পর্কে আমরা আজকে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে জানতে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনার কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি, আশুরার গুরুত্ব ও ফজিলত কি কারবালার ঘটনা তথা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাতের কারণে নাকি ভিন্ন কোনো কারণে? আশুরা গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় যদি কারবালা তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণেই হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 50 বছর আগে রোজা রাখলেন? যে আশুরা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় হওয়ার পিছনে কারবালার ঘটনার কোনো ভূমিকা নাই। তবে কারবালার ঘটনাটা আশুরার দিনে সংঘটিত হওয়ার কারণে আশুরাটা মুসলমানদের কাছে এক ভিন্ন তাৎপর্য পেয়েছে। তো আশুরা কেন গুরুত্বপূর্ণ? আশুরা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে হাদিস শরীফে 2টা কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম বর্ণনাটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বুখারী শরীফের 2004 নম্বর, মুসলিম শরীফের 1130 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 1734 নম্বর। তো এই হাদিসের ভাষ্য হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখলেন মদিনার ইহুদিরা আশুরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আশুরা রোজা কেন রাখো? তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে একটা মহান দিন, অর্থাৎ এই দিন আমাদের বিজয় দিবস। কারণ এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং আমাদের পূর্বসূরি ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনে রোজা রাখতেন, আমরাও এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, অর্থাৎ আমি তো মুসা আলাইহিস সালামের অনুসরণের হকদার আরও বেশি। কেন? কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমিও একজন নবী। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে তাওহীদের বাণী নিয়ে আসছেন, আমিও দুনিয়াতে তাওহীদের বাণী নিয়ে আসছি। মুসা আলাইহিস সালামের বিজয় মানে হচ্ছে আমার বিজয়, মুসা আলাইহিস সালামের বিজয় মানে হচ্ছে তাওহীদের বিজয়, ইসলামের বিজয়। তো এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে আদেশ দিলেন। দ্বিতীয় বর্ণনাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদে আহমদের 8717 নম্বর হাদিস। এই হাদিসের ভাষ্য পূর্বের হাদিসের অনুরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার পর ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, আশুরা রোজা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরাউন ও তার সম্প্রদায় কিপ্তিদেরকে লোহিত সাগরে নিমজ্জিত করে মেরেছিলেন। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম আশুরার দিনে রোজা রাখতেন, তাই আমরাও রাখি। দ্বিতীয় যে কারণটা উল্লেখ করা হয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তি মহাপ্লাবন শেষে এই আশুরার দিনে জুদি পাহাড়ে অবতরণ করেছিল, তাই নূহ আলাইহিস সালাম ওই আশুরা দিনে রোজা রাখতেন। তারপর আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আশুরা রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও রোজা রাখতে আদেশ করলেন। জি, আমাদের দেশে প্রচলন আছে আশুরার রোজা আগে পরে মিলিয়ে দুটো রাখতে হয়,
কিন্তু আমরা তো জানি আশুরা একদিন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এক কথায় আমরা দুইটা রোজা রাখি ইহুদিদের বিরোধিতার জন্য। মুসলিম শরীফে এবং আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম লা ইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমুল ইয়াউমাত তাসি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরা রোজা রাখো এবং রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা আশুরা সাথে হয়তো আগে একদিন রোজা রাখো, নয়তোবা পরে একদিন রোজা রাখো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন, লা ইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমুল ইয়াউমাত তাসি'। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখের রোজাও রাখবো। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন, আশুরার রোজা 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে রাখা সুন্নাহ। হযরত মুহররম মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছে, এজন্য এই মাসকে অনেকে শোকের মাস মনে করে। আবার কেউ কেউ তো আহলে বায়াতের প্রতি অতিরিক্ত ভালোবাসা জ্ঞাপন করতে গিয়ে বিবাহ শাদী এবং যে কোনো শুভ কাজকে অনুচিত মনে করে। আপনার কাছে প্রশ্ন হলো, বাস্তবেই কি মুহররম মাস শোকের মাস? এই মাসে কি শুভ কাজ করা যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুহররমকে শোকের মাস বলেছেন? 3 দিনের বেশি শোক পালন করা কি ইসলামে জায়েজ আছে? আমরা কুরআন এবং হাদিস থেকে মুহররম মাসের 2টা বৈশিষ্ট্য পাই। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাসের সংখ্যা হচ্ছে 12টি, তন্মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত। মুফাসসিরিনে কেরাম এবং সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সেই 4টি বিশেষ সম্মানিত মাসের একটি মাস হচ্ছে মুহররম। তো কোরআনের আলোকে আমরা মুহররমের প্রথম বৈশিষ্ট্য পাইলাম, মুহররম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। এবং হাদিস শরীফে মুহররমের আরেকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, বর্ণনাটা মুসলিম শরীফের 1163 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহ তথা আল্লাহর মাস মুহররমের রোজা, এবং ফরজ সালাতের পর সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল তথা তাহাজ্জুদের সালাত। তো এই হাদিস থেকে আমরা পাইলাম মুহররম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো কোরআনুল কারীমে মুহররমকে মুহাররামুন তথা সম্মানিত মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে, এবং হাদিস শরীফে শাহরুল্লাহ আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। তো আমরা কোরআন এবং হাদিস থেকে কিন্তু মুহররমের 2টা বৈশিষ্ট্য পাই। তৃতীয় কোনো বৈশিষ্ট্য মুহররম শোকের মাস, এটা কিন্তু আমরা কোরআন হাদিসে পাই না। যে ইসলামে কি 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ আছে? আমরা মুহররমকে যদি আমরা শোকের মাস বলি তাহলে বোঝা যাচ্ছে পুরো মাস ব্যাপী আমরা শোক পালন করব। বুখারী শরীফের 1280, 81 এবং 82 নম্বর হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলে বিশ্বাস রাখে সে যেন তার কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন না করে। তবে যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সে মহিলা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, শোক পালন করবে। তো বোঝা গেল স্বামী মারা যাওয়া ব্যতীত কোনো মানুষের জন্য, কোনো নারীর জন্য, কোনো পুরুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। সেটা রক্তের সম্পর্কিত কেউ মারা যাক অথবা দূর সম্পর্কে কেউ মারা যাক। তো ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আর মাসব্যাপী শোক পালন করা তো দূরের কথা। তাছাড়া মুহররমের ঘটনাটা সংঘটিত হয়েছে, মুহররম তথা কারবালার ঘটনাটা সংঘটিত হয়েছে আজ থেকে 1400 বছর আগে। যারা মুহররমকে শোকের মাস বলে থাকেন তারা কিন্তু এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত তথা কারবালার ঘটনাকে কেন্দ্র করেই বলে থাকেন। তো কারবালার ঘটনা তো ঘটেছে আজ থেকে 1400 বছর আগে। তো 1400 বছর আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে মাসব্যাপী শোক পালন করা কি ইসলামে জায়েজ আছে? আমরা তো সহিহ হাদিসের আলোকে দেখতে পাই কোনো মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। কিন্তু অনেকে আবেগ দেখিয়ে বলে থাকেন যে এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলাল, কলিজার টুকরা, যিনি জান্নাতি যুবকদের সর্দার, এমন একজন মহান মানুষকে শহীদ করা হয়েছে। তো এই মাসটা তো উম্মতের জন্য শোকের মাস হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু তাদের কথার প্রত্যুত্তরে বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে এই মাসে শহীদ করা হয়েছে আশুরার দিনে। এটা অবশ্যই আমাদের মুসলিম
উম্মাহর জন্য একটা কলঙ্কজনক ইতিহাস এবং এটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। তবে যদি কোরআন এবং হাদিসের আলোকে আমরা বিচার করি তাহলে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর মাসব্যাপী শোক পালন করা জায়েজ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার রক্তের সম্পর্ক। দুই নাম্বার হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। তো এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, তার ক্ষেত্রে আমরা পাই। প্রথমত হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি রক্তের সম্পর্ক। দ্বিতীয় হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ, তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের শাওয়াল মাসে শহীদ হয়েছেন। আমরা কি এই জন্য শাওয়াল মাসকে সুখের মাস বলবো? দ্বিতীয় হচ্ছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন একাধারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী, গারে সাউরের সাথী, সর্বক্ষণিক সাথী যিনি ছিলেন, এই মানুষটা ইন্তিকাল করেছেন জুমাদাল আখিরা মাসে। তাহলে আমরা কি জুমাদাল আখিরা মাসকে শোকের মাস বলবো? তাছাড়া ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামে তার অবদান সকলেরই জানা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন জিলহজ মাসে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন জিলহজ মাসে। তো এই জিলহজ মাস তো মুসলমানদের জন্য সবচাইতে বড় আনন্দের মাস, কারণ এই মাসে কুরবানির ঈদ সংগঠিত হয়ে থাকে, আমরা কুরবানি উদযাপন করে থাকি। তাও জিলহজ মাসকে কি আমরা শোকের মাস বলবো? এভাবে যদি আমরা শাওয়াল মাস, জিলহজ মাস, জুমাদাল আখিরা মাস, সব মাসকেই যদি শোকের মাস বলে থাকি তাহলে আসলে শুভ মাস কোনটা? এভাবে যদি আমরা প্রত্যেকটা মাসকে শোকের মাস বলে থাকি তাহলে তো আর কোনো মাসই অবশিষ্ট থাকবে না। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, জনশ্রুতি আছে আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে এবং আল্লাহ তাআলা আশুরার দিনেই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং এই দিনেই নাকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শরীয়তের আলোকে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আসলে জনশ্রুতি আছে, কোরআন এবং হাদিসে আছে কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। প্রকৃতপক্ষে আশুরার দিনে কিয়ামত সংঘটিত হওয়ার যে বিষয়গুলো, এগুলো হচ্ছে জাল বর্ণনা, মাউজু হাদিস। তো সহি বর্ণনা হচ্ছে জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে এবং জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু আশুরার বৈশিষ্ট্যময়, আশুরা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে দুইটা কারণ আগেই উল্লেখ করেছি। এছাড়া আশুরার কোনো তৃতীয় বৈশিষ্ট্য হাদিসে পাওয়া যায় না। তবে জুমার দিনের ব্যাপারে পাওয়া যায়, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে এবং জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ঐতিহাসিক কারবালার প্রান্তরের ভালোবাসা আপনাদের সকলের হৃদয় জাগ্রত হোক সেই কামনা করি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।